আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল সায়েন্স ফিকশন মুভি, যার নাম এক্সিট। গল্পে দেখানো হয়েছে শহরের মধ্যে এমন একটি গ্যাস ছেড়ে দেওয়া হয় যা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে কেন এমনটা করা হয়েছিল জানতে হলে দেখতে হবে আজকের এই মুভির গল্প। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে এখন চলে যাওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতেই আমাদের লিয়ং নামের এক যুবকের সাথে পরিচয় করানো হয়। সে তরুণ ছিল, কিন্তু তার কাছে কোনো কাজ বা চাকরি ছিল না। তাই সে তার বাবা মায়ের বাড়িতেই থাকতো। সে তার কলেজের দিনগুলোতে একটি ক্লাইম্বিং গ্রুপের লিডারও ছিল। এই বিষয়ে লি আগে অনেকগুলো টুর্নামেন্টও জিতেছিল। যদিও এত সব প্রতিভা থাকা সত্ত্বেও লিয়ের জন্য একটি চাকরি পাওয়া অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সে যেখানেই চাকরির জন্য আবেদন করছিল, তাকে শুধু প্রত্যাখ্যান করা হচ্ছিল। তার ভাগ্নে আর তার বোন তাকে সবসময় এটা অনুভব করাতো যে তার চাকরি কখনো হতেই পারে না, যে কারণে তার অনেক খারাপও লাগতো। যাই হোক, এখন তার মায়ের ৭৮তম জন্মদিন আসে এবং এই জন্মদিনটি লি এবং তার বোন খুব ভালোভাবে উদযাপন করতে চেয়েছিল। লি তার বোনকে বলে যে এখানে ক্লাউড গার্ডেন নামের একটি খুব সুন্দর হোটেল আছে, তো কেননা আমরা সেখানেই উদযাপন করি। তাই তার বোন তার কথা মেনে নেয় এবং পরের দিন যখন তাদের মায়ের জন্মদিন আসে তখন তারা ক্লাউড গার্ডেন নামের সেই হোটেলে পৌঁছে যায়। এখানে তাদের আরও অনেক আত্মীয় স্বজনও এসেছিল এবং লিয়ের চাকরি না থাকার কারণে এই সমস্ত লোক তাকে কোনো না কোনো খোঁটা দিচ্ছিল। এইসব কথা লিয়ের ভালো লাগছিল না। আসলে লি এখানে কাউকে খুঁজছিল, আর তখনই এখানে একজন ওয়েট্রেস আসে, যাকে দেখে লি খুব খুশি হয়ে যায়। এই মেয়ের নাম ইউই, যে কোনো এক সময় লিয়ের সাথে একই ক্লাসে পড়াশোনা করত এবং সে লিয়ের মতোই একজন রক ক্লাইম্বার ছিল। কিন্তু গত 5 বছর ধরে তারা দুজনে কখনো একে অপরের সাথে কথা বলেনি। লি ইউইকে খুব পছন্দ করত এবং এটাই কারণ ছিল যে সে তার বোনকে আর তার মায়ের জন্মদিনে এই হোটেলে উদযাপন করতে বলেছিল, কারণ সে আগে থেকেই জানতো যে ইউই এখানে কাজ করে। ইউইকে দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ সে বেশ কিছুক্ষণ ধরে তাকেই খুঁজছিল। ইউই তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, যার পরে তারা দুজনে বাহিরে কথা বলার জন্য যায়। আর এখানে কথা বলার সময় ইউই তাকে জিজ্ঞাসা করে যে এখন তুমি কি করছো। সে এখানে ইউইর কাছে মিথ্যা কথা বলে যে আমি একটি খুব বড় কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছি। আসলে সে ইউইকে সত্যিটা জানাতে চায়নি যে সে বেকার। যাই হোক, এখন ইউইয়ের বস তাকে নিজের কাছে ডাকে, যে সব সময় ইউইয়ের সাথে ফ্লার্ট করত। এই বিষয়টি ইউইয়ের একদমই পছন্দ ছিল না, কিন্তু এই হোটেলটি তার বাবা মানে বসের বাবার ছিল, তাই ইউই তার বিরুদ্ধে যেতে পারছিল না। কারণ যদি সে তার কথা অমান্য করত তবে হয়তো তাকে তার নিজের চাকরি হারাতে হতো। অন্যদিকে পরের দৃশ্যে আমরা শহরের মাঝখানে একটি ট্রাক এসে থামতে দেখি, যার ভেতর থেকে একজন লোক বের হয়। এখন সে বাহিরে এসে ট্রাকের বাল্বগুলো খুলে দেয়, যার ফলে বিষাক্ত গ্যাস বাহিরে বের হতে শুরু করে এবং ধীরে ধীরে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়তে থাকে। আসলে এই গ্যাসটি ছিল অত্যন্ত বিষাক্ত, তাই যে কেউ এর কবলে আসছিল সেই দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল। পুরো শহরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। আর তখনই একটি চলন্ত গাড়ি এসে সেই হোটেলের সাথে ধাক্কা খায়, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে এবং লি, যে তার পরিবারের সাথে এখানে উদযাপন করছিল এবং বাহিরের পরিস্থিতি সম্পর্কে অজানা ছিল, সেও এবার ভয় পেয়ে যায়। এরপর সে তার পুরো পরিবারের সাথে বাহিরে আসে এবং এখানে এসে তারা দেখে যে চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে। মানুষ নিজের প্রাণ বাঁচাতে পালাচ্ছে এবং একই সাথে সেই গ্যাস যার কারণে মানুষ মারা যাচ্ছিল তা দ্রুত গতিতে এদের দিকেই এগিয়ে আসছিল। ইউই সবাইকে বলে যে আমাদের হোটেলের উপরের কক্ষগুলোর দিকে যাওয়া উচিত। এখন সবাই ভেতরে চলে যায়, কিন্তু লি দেখে যে তার বড় বোন, যে ভেতরে আসতে দেরি করে ফেলেছিল, সে সামনের একটি গাড়িতে বসে আছে। সে তার বোনকে বলে যে তাড়াতাড়ি এদিকে চলে আসো। আর এখন যখন তার বোন তার দিকে আসছিল তখন সে পড়ে যায়। সে সেই বিষাক্ত গ্যাসের কবলে আসতেই নিজের চেতনা হারাতে শুরু করে। এখন লি তার বোনকে বাঁচানোর জন্য নিজের শ্বাস বন্ধ করে তার কাছে যায় এবং তাকে কাঁধে তুলে হোটেলের ভেতরে নিয়ে আসে। যদিও তার জীবন বেঁচে যায়, কিন্তু তার শ্বাস নিতে এখনো অনেক কষ্ট হচ্ছিল। তাই সে অ্যাম্বুলেন্সকে কল করে, কিন্তু তাকে জানানো হয় যে অ্যাম্বুলেন্সের পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
শুধুমাত্র হেলিকপ্টারই কাজ করছে। আর এরপরে সে ইউইর সাথে পুরো শহরটি দেখে, যেখানে সে বিষাক্ত গ্যাস কুয়াশার মতো পুরো শহরে ছড়িয়ে পড়ছিল এবং এখন তা উপরের দিকে বাড়ছিল। লি সবাইকে বলে যে আমাদের যে কোনো উপায়ে বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত যেতে হবে, কিন্তু তার বোনের অবস্থা এমন ছিল না যে সে হাঁটতে পারে। সেজন্য লি পর্দার সাহায্যে একটি স্ট্রাচার তৈরি করে এবং এখন সে তার বোনকে তার সমস্ত সঙ্গীদের সাথে উপরে নিয়ে যায়। কিন্তু উপরে পৌঁছানোর পর তারা জানতে পারে যে এখানের যে দরজাটি রয়েছে তা লক করা আছে এবং এই দরজার কেবল একটাই চাবি রয়েছে, যা নিচে রিসিপশনে রাখা আছে। কিন্তু যখন তারা উপর থেকে নিচে দেখতে পায় রিসিপশনে সেই গ্যাস পুরোপুরি ভরে গিয়েছিল, যার অর্থ ছিল সেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এরপরে এই লোকেরা নিচের ফ্লোরে যায়, যেখানে নিউজ চলছিল। নিউজে বলা হচ্ছিল যে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে এবং যদি তোমাদের কাছে এই ধরনের মাস্ক থাকে তবে এটা ব্যবহার করে তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে পারো। আর যদি তোমরা কোনোভাবে গ্যাসের কবলে চলে আসো তবে ধীরে ধীরে শ্বাস নিও, কারণ এটি করলে মানুষের জীবন 15 মিনিট পর্যন্ত বাঁচানো সম্ভব। যাই হোক, এখন তারা এখানে 3টি মাস্ক পেয়ে যায়, কিন্তু তাদের এখন সবচেয়ে আগে রিসিপশনে যেতে হবে, যাতে তারা চাবিটি এনে এই দরজা খোলার পর ছাদে যেতে পারে। এখান থেকে তাদের জীবন বাঁচানো সম্ভব। লি কিছুই বুঝতে পারছিল না। তখনই সে দেখে যে তাদের বিল্ডিংয়ের সামনে আরও একটি বিল্ডিং রয়েছে এবং কোনোভাবে সে সেই বিল্ডিংয়ে যাওয়ার পর নিজের এই বিল্ডিংয়ের ছাদে যাবে, যাতে দরজাটি ছাদ থেকে বাহিরে থেকে খোলা যায়, কারণ এই দরজাটি বাহিরে থেকেও খোলা সম্ভব ছিল। যাই হোক, এরপর সে সেই বিল্ডিংয়ে যাওয়ার জন্য নিজের বিল্ডিংয়ের যে কাজটি থাকে সেটা ভেঙে ফেলে। এরপরে সে নিজের শরীরে একটি রশি বাঁধতে শুরু করে। আসলে লি এই জিনিসটারই মাস্টার ছিল, কারণ সে তার কলেজের দিনগুলোতে একজন রক ক্লাইম্বার ছিল। তাই সে সব কৌশলই জানতো যে অন্য বিল্ডিংয়ে কিভাবে যাওয়া যায়। যদিও লিয়ের পরিবার তাকে এমনটি করতে নিষেধ করে, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল এবং এতে তার যে কোনো কিছু হয়ে যেতে পারত। কিন্তু লি এখন এইসবের পরোয়া করে না, কারণ সে জানতো যে এছাড়া তাদের কাছে দ্বিতীয় আর কোনো রাস্তাও নেই। এখন এরপরে সে একটি দীর্ঘ লাফ দেয়। তার ভাগ্য এখানে বেশ ভালো ছিল। সে সামনের একটি পাইপ ধরে ফেলে, যার পরে সে রশির অন্য প্রান্তটি ওই জায়গায় বেঁধে দিয়ে বিল্ডিংয়ের খাঁজগুলো ধরে উপরের দিকে উঠতে শুরু করে। এখানে তার কাজিনও ছিল, যে তাকে এমনটি করতে দেখে খুব অবাক হয়ে যায় এবং সে তার মোবাইল থেকে তার লাইভ স্ট্রিমিং করতে শুরু করে। আর এখন লি যে ক্রমাগত উপরের দিকে উঠছিল তার রশি শেষ হয়ে যায়, যার অর্থ ছিল যে তাকে এখন নিজের শরীরের রশিটি খুলে উপরে যেতে হবে এবং এটি করা ছিল একটি অত্যন্ত প্রাণঘাতী কাজ। কিন্তু এই সবের তোয়াক্কা না করে সে নিজের শরীর থেকে রশিটি খুলে দেয় এবং এখন সে কোনো নিরাপত্তার চিন্তা না করে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। এখন দ্রুতই সে উপরে পৌঁছে যায়, যেখানে এই হোটেলের লোগো অর্থাৎ একটি সিংহের মুখের একটি খুব বড় মূর্তি ছিল। সে এটিকে ধরে ফেলে এবং তাকে এখন নিজেকে টেনে উপরে ছাদ পর্যন্ত যেতে হবে, কিন্তু সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তার এমনটি করতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু লি জানতো যে তার একটি পদক্ষেপে অনেক মানুষের জীবন বাঁচতে পারে। সেজন্য সে পুরো সাহস সঞ্চয় করে ছাদের উপর পর্যন্ত পৌঁছে যায়। তারপর সে দরজাটি বাহিরে থেকে খুলে দেয়। এখন সবাই ছাদে চলে আসে। এখন এখানে তাদের বাঁচার অনেক আশা তৈরি হয়ে যায়, কারণ এখানে হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করতে পারত। এই সমস্ত মানুষ নিজেদের ফোনের টর্চ অন করে উদ্ধারকারী দলকে নিজেদের দেখানোর চেষ্টা করে, কিন্তু এত উপর থেকে তাদের দেখা সহজ হবে না। সেজন্য ইউই সবাইকে পরামর্শ দেয় যে আমাদের এমনভাবে দাঁড়ানো উচিত যাতে আমরা একটি এইচ তৈরি করি, যার পরে আমরা মোবাইলের টর্চ অন করব, যার ফলে উদ্ধারকারী দল জানতে পারবে যে এখানে এই বিল্ডিংয়ে কারোর সাহায্যের প্রয়োজন আছে। আসলে এইচের অর্থ হলো হেল্প। সেজন্য সবাই ইউইর কথা মেনে ঠিক তেমনই করে। এই সমস্ত মানুষ ছাদে উদ্ধারকারী দলের অপেক্ষা করছিল, কিন্তু তাদের বাঁচানোর জন্য এখানে কেউ আসে না, কারণ তাদের মোবাইলের আলো এত বেশি উজ্জ্বল ছিল না যে তা উপর থেকে দেখা যায়। এখন ইউই যখন এই বিষয়টি বুঝতে পারে তখন তার মাথায় একটি বুদ্ধি আসে।
সে নিচে যাওয়ার পর এই হোটেলের যে সবচেয়ে বড় বিজ্ঞাপন বোর্ডটি ছিল সেটিকে অন অফ করতে শুরু করে, যে কারণে উদ্ধারকারী দলের হেলিকপ্টার জানতে পেরে যায় যে এই বিল্ডিংয়ে কিছু মানুষ আটকে আছে। তাই শীঘ্রই সেই হেলিকপ্টার বিল্ডিংয়ের ছাদে চলে আসে, যা দেখে সব মানুষ খুব বেশি খুশি হয়ে যায়। এখন তাদের উদ্ধার করার জন্য উপর থেকে একটি সেফটি প্ল্যাটফর্ম নিচে পাঠানো হয়। এক এক করে সমস্ত মানুষ তার ভেতরে যেতে শুরু করে, কিন্তু যখন লি এবং ইউইর পালা আসে তখন সেটি ওভারলোড হয়ে যায়, যে কারণে তারা এদের সাথে যেতে পারে না। হেলিকপ্টার বাকি সবাইকে তো নিজের সাথে নিয়ে যায়, কিন্তু এখন লি এবং ইউই সেখানে আটকে পড়েছিল। এখন তাদের কাছে হেলিকপ্টার ফিরে আসার অপেক্ষা করতে হবে, কিন্তু এখন গ্যাস ধীরে ধীরে উপরে চলে এসেছিল। এখন তারা এখানে দাঁড়াতে পারবে না, সেজন্য তাদের কাছে যে মাস্কগুলো ছিল তারা সেগুলো পরে নেয়। সাথে সাথে তাদের কাছে যত রশি ছিল সেই রশিগুলো নিজেদের ব্যাগে রেখে তারা এখান থেকে বের হয়ে যায়। তারা নিজেদের পুরো শরীর ঢেকে নেয়, কারণ এই গ্যাস এতটাই বিষাক্ত ছিল যে তার শরীরের উপরেও প্রভাব ফেলছিল। এখন তারা হোটেল থেকে বাহিরে নিচের রাস্তায় চলে আসে। তারা এখানে এদিক ওদিক ছুটতে শুরু করে। চারিদিকে সেই ধোঁয়া আর এই গ্যাস ছাড়া কিছুই ছিল না। তারা অন্য একটি বিল্ডিংয়ের ছাদে যায়, কিন্তু গ্যাস সেখানেও পৌঁছে গিয়েছিল, কারণ গ্যাসের স্তর এখন আরও উঁচুতে উঠে গিয়েছিল। সেজন্য তাদের আরও উঁচু বিল্ডিংয়ে যেতে হবে। তাই তারা অন্য একটি বিল্ডিংয়ে চলে যায়, যেখানে এই গ্যাস তখনও পৌঁছায়নি। তাদের কাছে যে ফিল্টার মাস্ক ছিল সেগুলো এখন এক্সপায়ার হয়ে গিয়েছিল, কারণ সেগুলোর ভেতরে সেই গ্যাস ভরে গিয়েছিল। কিন্তু তবুও তাদের কাছে এখনও আরও একটি করে মাস্ক বেঁচে ছিল। তারা দেখে যে তাদের সামনে আরও একটি বিল্ডিং রয়েছে, যেখান থেকে তারা আরও উপরে যেতে পারত। এখন তারা সেই বিল্ডিংয়ের দিকে একটি রশি ছুঁড়ে মারে। এখন সবচেয়ে আগে ইউই রশি দিয়ে অন্য প্রান্তে যায়, কারণ তার ওজন কম ছিল। সে জায়গায় পৌঁছেও যায়। এখন লিয়ের পালা আসে। লিও ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাতে শুরু করে, কিন্তু এখন গ্যাস সেখানেও পৌঁছে গিয়েছিল। তবে সে মাস্ক পরেছিল, তাই সে বেঁচে যায়। এখন এখান থেকে তারা দুজনে দেখে যে তাদের সামনে যে বিল্ডিংটি রয়েছে সেখানে অনেকগুলো শিশু আটকে আছে, যারা সাহায্যের জন্য চিৎকার করছে। সেজন্য তারা আলো দিয়ে সেই দিকে একটি তীরের চিহ্ন তৈরি করে, যাতে উদ্ধারকারী দল জানতে পেরে যায় যে ওখানে কারো সাহায্যের প্রয়োজন রয়েছে। তাই শীঘ্রই সেখানে একটি হেলিকপ্টার পৌঁছে যায় এবং এই শিশুদের উদ্ধার করে নেওয়া হয়। এখন শীঘ্রই হেলিকপ্টার ফিরে এসে তাদেরও এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আরও একবার তাদের ভাগ্য তাদের সঙ্গ ছেড়ে দেয়। এখানে কাছেই একটি গ্যাস স্টেশন ছিল, যেটিতে বিস্ফোরণ ঘটে যায়, যার ফলে গ্যাস আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। তারা দেখে যে তাদের সামনে একটি খুব বড় টাওয়ার রয়েছে। তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে হবে, কিন্তু তাও তারা চেষ্টা করে। ক্রমাগত সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন একটি জায়গায় পৌঁছে তারা দুজনেই বুঝতে পেরে যায় যে এখন এখান থেকে সামনে এগিয়ে যাওয়া এতটা সহজ নয়। এখন তাদের মৃত্যু নিশ্চিত। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, কারণ কোথাও না কোথাও তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসতো এবং আজ পর্যন্ত এই কথাটি তারা এখনো একে অপরকে বলেনি। এখানে একটি ড্রোনও ছিল, যা তাদের শুট করছিল, যে কারণে পুরো শহর তাদের লাইভ দেখছিল। এবং এরই মধ্যে এখানে আরও একটি ড্রোন চলে আসে, যেগুলো তাদের সাহায্য করার জন্য এখানে এসেছিল। এখন এই ড্রোনগুলো একটি রশিকে সামনের বিল্ডিংয়ে গিয়ে আটকে দেয়। এখন তারা দুজনে সেই রশির সাহায্যে সেই বিল্ডিংয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছায় তখন সেখানে আটকে যায়। এখন না তারা সামনে যেতে পারছিল আর না পেছনে, এবং ধীরে ধীরে গ্যাসও উপরে উঠছিল। সাথে সাথে যে রশিটি অন্য প্রান্তে বাঁধা ছিল সেটিও ওখান থেকে এখন খুলে যেতে শুরু করে। সেজন্য তাদের রশিটি কাটতে হয়, কিন্তু অন্য রশিটিও নিজের জায়গা থেকে সরে যায়, যে কারণে তারা দুজনেই নিচে পড়ে যায়। এখন পুরো শহর এই দৃশ্য নিজেদের চোখে দেখছিল। তারা তাদেরকে মরতে দেখে সমস্ত মানুষ অনেক কষ্ট পায়, কারণ তারা খুব বীরত্বের সাথে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। যখন উদ্ধারকারী হেলিকপ্টার তার কাছে পৌঁছে গিয়েছিল তখনই তারা নিচে পড়ে যায়। উদ্ধারকারীরা যখন ফিরে যাচ্ছিল তখন উদ্ধারকারী দল দেখে যে একটি ক্রেনের উপর কেউ ঝুলে আছে, আর এরা লি আর ইউই ছিল, যারা এখন নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। যাই হোক,
এখন উদ্ধারকারী দল কোনোভাবে তাদের বাঁচিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে, যেখানে লি এর দুই বন্ধু এবং তার ফ্যামিলি খুব খুশি হয়ে যায়। কারণ লি এবং ইউই যে কাজটি করেছিল তা কোনো সাধারণ মানুষ করতে পারতো না। অন্যদিকে আমাদেরকে ইউইকে দেখানো হয়, যেখানে তার কাছে সেই বস আসে যে তার সাথে সবসময় ফ্লার্ট করত। সে এবার ইউইর কাছে এসে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু এইবার ইউই তাকে একটি চড় কষিয়ে দেয় এবং একই সাথে তার চাকরিটিও ছেড়ে দেয়। পুরো শহরে পানি ছেটানো হচ্ছিল, কারণ সরকার জানতে পেরেছিল যে এই গ্যাসের প্রভাব দূর করার জন্য পানি ছেটানো জরুরি। অন্যদিকে এখন লি ইউএর কাছে যায়, যাকে সে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু এ কথাটি সে ইউইকে কখনো বলেনি। কিন্তু এখানে সে জানতে পারে যে ইউই নিজেও তাকে অত্যন্ত ভালোবাসে। আর তখনই এখানে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়, যার অর্থ ছিল যে এখন সেই গ্যাসের প্রভাব দ্রুতই শহর থেকে শেষ হয়ে যাবে এবং এরই সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো আজকের এই সার্ভাইভাল মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে আপনাদের পছন্দের মুভির এক্সপ্লেনেশন আপলোড করতে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। তাই আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।